আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সম্প্রতি আপনারা লক্ষ্য করেছেন যে ভারতের আয়ুষের সনাতন ধর্ম থেকে সে মুসলিম ধর্মে দীক্ষিত হওয়ার পর পুনরায় আবার সে সনাতন ধর্মে ফিরে গিয়েছে। তো তার এই বিষয়টি নিয়ে অনেকে কেউ কেউ ইতিবাচক মন্তব্য করছেন, আবার কেউ কেউ নেতিবাচক মন্তব্য করছেন, যেটা আমরা লক্ষ্য করতেছি। তো ঠিক এরকম একটি ঘটনা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সংঘটিত হয়। হযরত আব্দুল্লাহ ইবনে সাআদ ইবনে আবিস সারহ, এই সাহাবী, তিনি সনাতন ধর্ম ত্যাগ করে রসুলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে ইয়াকতুবু লাহু ইয়াকতুবুলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে বলা হয়েছে যে রসুলের কাতেবে ওহী হিসাবে তিনি স্বীকৃতি পেয়েছিলেন, অর্থাৎ ওহী লিখতেন। কোরআনুল কারীমকে সেই সাহাবী লিপিবদ্ধ করতেন। তিনি এত পর্যায়ে উন্নত হয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় হলো, দীর্ঘদিন রসুলের সাহচর্যে থাকার পরে সেই সাহাবী পুনরায় আবার তার সনাতন ধর্মে দীক্ষিত হয়, অর্থাৎ ইসলামের পরিভাষায় সে মুরতাদ হয়ে যায়। তো এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন এক পর্যায়ে কাফেরদের অত্যাচারে। সে ঘটনা আপনারা সকলেই জানেন। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থাকা অবস্থায় মক্কায় অভিযান পরিচালনা করার পরিকল্পনা তিনি করেছিলেন, অর্থাৎ মক্কা বিজয়ের লক্ষ্যে তিনি তার সৈন্য সামন্তকে সুসজ্জিত করে তিনি মক্কায় আক্রমণ করে মক্কাকে তিনি শিরক মুক্ত করেছিলেন। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা অভিযান পরিচালনা করেন, মক্কা বিজয় হচ্ছে, তখন সেই রসুলের কাতবে ওহী আব্দুল্লাহ ইবনে সাআদ ইবনে আবিস সারহ, এই সাহাবী যে ছিলেন, তাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৈন্যদেরকে হত্যার নির্দেশ দিয়েছেন, অর্থাৎ আব্দুল্লাহকে যেখানে পাবে তাকে হত্যা করবে, যেহেতু সে মুরতাদ হয়ে গিয়েছে ইসলাম ধর্ম পরিত্যাগ করে। তো আব্দুল্লাহ ইবনে সাআদ ইবনে আবিস সারহ সে নিজেকে রক্ষা করার জন্য মক্কা বিজয়ের দিন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে আত্মগোপন করে তার সাহায্য প্রার্থনা করলো। তো হযরত উসমান ইবনে আফফান, যিনি ইসলামের খলিফা ছিলেন, তখন পর্যন্ত তিনি খেলাফতের দায়িত্ব অবশ্য গ্রহণ করেননি রসুলের জীবদ্দশায়। তো তার কাছে তিনি আত্মগোপন করলে, সাহায্য প্রার্থনা করলে, সে উসমান ইবনে আফফান আব্দুল্লাহ ইবনে সাআদ ইবনে আবিস সারহাকে রসুলের কাছে নিয়ে উপস্থিত করে রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে পুনরায় বায়াত করুন, অর্থাৎ সে তার সনাতন ধর্ম ত্যাগ করে আবার সে মুসলমান হতে চাচ্ছে, আপনি তার এই প্রস্তাবকে কবুল করুন। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাথা নিচু করে ফেললেন। মাথা নিচু করে কিছুক্ষণ ওই অবস্থায় কাটানোর পরে তার মাথাকে উত্তোলন করে আব্দুল্লাহ ইবনে সাআদ ইবনে আবিস সারহার দিকে তাকিয়ে পুনরায় আবার তার মাথাকে, তার মস্তককে নিচু করলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম তিনবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার পরে চতুর্থবার তাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করে নিলেন, অর্থাৎ পুনরায় তাকে ইসলামে দীক্ষিত করলেন।
তো সে বায়াত গ্রহণ করার পরে সে যখন সেখান থেকে চলে যায়, অর্থাৎ পুনরায় সে সনাতন ধর্ম ত্যাগ করে যখন সে মুসলমান হিসেবে স্বীকৃতি পায়, তখন সেখান থেকে তিনি অন্যত্র চলে গেলেন। চলে যাওয়ার পরে উপস্থিত যে সমস্ত সাহাবীরা ছিল তাদেরকে লক্ষ্য করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমরা কি আমার মনোভাবকে বুঝার মতো শক্তি সামর্থ্য এটা তোমাদের কারো ছিল না? অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন যে তাকে পুনরায় ইসলামে দীক্ষিত না করে তাকে হত্যা করে ফেলা হবে মুরতাদ হিসাবে। যেহেতু কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে পুনরায় সেই ধর্ম ত্যাগ করে, তাহলে ইসলামী শরিয়াতে তাকে কিছুদিন একটা নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত তাকে অবকাশ দেওয়া হবে। এই টাইমের ভিতর সে যদি তার সেই ভ্রান্ত বিশ্বাস থেকে ফিরে আসে তাহলে তাকে মুক্ত করা হবে, নতুবা তাকে ইসলামের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে তাকে দণ্ডিত করা হবে। এটাই শরীয়তের বিধান। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর এই বিধানকে কার্যকর করার মনোভাব রসুলের ছিল, যেহেতু দীর্ঘদিন পর্যন্ত তার চিন্তা ভাবনা করার একটি সুযোগ ছিল, তারপরও সে তার ভ্রান্ত আকীদা বিশ্বাসকে ত্যাগ করে ইসলামে দীক্ষিত হয় নাই, কাজেই তার সেই সময়টা পার হয়ে গিয়েছে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামে দীক্ষিত করতে চাচ্ছিলেন না। তো রসুল মক্কা বিজয় করেছেন মদিনাকে হিজরত করার অনেক পরে, এর ভিতরে লং টাইম অতিবাহিত হয়েছে। তো এই টাইমের ভিতরে তার সুযোগ ছিল যে তিনি তার সেই ভ্রান্ত আকীদা বিশ্বাস থেকে ফিরে এসে পুনরায় ইসলামে দীক্ষিত হবে। যেহেতু সে এটা করতে পারে নাই, তাই রসুল এই মনোভাব প্রকাশ করেছিলেন। একথা এজন্য বললাম, অনেকে মনে করতে পারেন যে সে তো পুনরায় ইসলামে দীক্ষিত হতে চাচ্ছে, কিন্তু কেন তাকে হত্যা করার মনোভাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করতে চেয়েছিলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন যে, তোমাদের মধ্যে এমন কি কেউ ছিল না যে আমার মনোভাবকে অনুধাবন করতে পারছিলে? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে সাহাবীদের মধ্য থেকে কেউ কেউ বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে চোখের ইশারা করতেন, সরাসরি আপনি মুখে না বলে আপনি আমাদের চোখে ইশারা করলেই আমরা তার শিরচ্ছেদ করে দিতাম, তাকে পৃথিবী থেকে বিদায় করে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করতাম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যে কথাটি বললেন, আবু দাউদ শরীফের কিতাবুল হুদুদের মধ্যে হাদিসটি উল্লেখ হয়েছে। তো সেখানে রাসূল বললেন, লা ইয়ামবাগি আন তাকুনা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইনাতুল আয়ুন। কোন রসুলের জন্য এটা শোভনীয় নয় যে তিনি চোখের খেয়ানত করবেন, অর্থাৎ চোখে ইশারা করে কোনো পরিকল্পনা বাস্তবায়ন করার নির্দেশ দিবেন। তো আব্দুল্লাহ ইবনে সাআদ ইবনে আবি সারহা সে উসমান ইবনে আফফানের কারণে তিনি মৃত্যুদণ্ড থেকে তিনি নিষ্কৃতি লাভ করলেন। তো এটা বুঝাতে চাচ্ছি আপনাদেরকে যে একবার ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে পুনরায় সেই ধর্মকে পরিত্যাগ করার যেই কঠোরতম বিধান ইসলাম দিয়েছে, এই বিধানটি কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। এখন যে আয়ুষ সনাতন ধর্ম ত্যাগ করে যে ইসলামে দীক্ষিত হয়েছে এবং পুনরায় সে ইসলামকে পরিত্যাগ করে মুরতাদ হয়েছে, এখন তার উপরে কি এই বিধান কার্যকর করা হবে কিনা, মূল কথাটা লেখেন। এখন এর উত্তর হলো, এই বিধান আপনি তার উপরে আরোপ করতে পারবেন না, কারণ ভারত এটা সংখ্যাগরিষ্ঠ
সনাতন ধর্ম অবলম্বী দেশ, এই দেশে আপনি ইসলামের বিধান কার্যকর করতে পারবেন। এমনি তো মুসলমানদের উপর ধর্মীয় অনুভূতিতে বিভিন্ন সময় আঘাত করা হয়, মুসলমানদের নামাজ, মুসলমানদের যে ধার্মিক আচার আচরণ রয়েছে এগুলোর উপরে কঠোর বিধিনিষেধ আরোপ করতেছে। আপনারা গতকালকেও দেখেছেন যে যে গরুর মাংস রান্না করার কারণে গো হত্যা আইনে তাকে গ্রেফতার করা হয়েছে। তো যেখানে এরকম ভাবে মুসলমানদেরকে নিষ্পেষিত করা হয়, তো সেই দেশে আপনি এই মুরতাদের হদ কায়েম করবেন, এটা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি বিষয়। তো এখন এ সম্পর্কে আমাদের বক্তব্য হলো, সে ইসলাম ধর্ম পরিত্যাগ করে তার সেই অজ্ঞতাপূর্ণ ধর্মে সে প্রত্যাবর্তন করেছে, এটা নিয়ে এখন আমরা তেমন কিছু করতে পারবো না, সেই সামর্থ্য আমাদের নাই। যদি আমাদের সামর্থ্য থাকতো তাহলে আমরা তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতাম ইসলামের শরীয়ত বিধান অনুযায়ী। যদি কখনো ভারতে মক্কা বিজয়ের মতো কোনো একটি বিপ্লব সংগঠিত করতে পারি আমরা, মুসলিম সম্প্রদায় করতে পারে, তখন আয়ুষ নয়, আয়ুষের মতো আরো যারা ধর্মত্যাগী রয়েছে, মুরতাদ রয়েছে, তাদের উপরে আমরা এই বিধানকে কার্যকর করতে পারবো। এর আগে আমরা এই বিধানকে কার্যকর করতে পারবো না। এখন আমাদের উচিত হবে তার সম্পর্কে নেতিবাচক মন্তব্য না করে আমরা সকলেই ইতিবাচক মন্তব্য করব এবং আমরা তার হেদায়েতের জন্য পুনরায় আল্লাহর কাছে দোয়া করব, যেন সে জাহান্নামী পথ থেকে আবার পুনরায় ইসলামের সুশীতল ছায়াতলে সে আশ্রয় গ্রহণ করতে পারে।